ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। ফাগুন হাওয়ায় ভর করে দুয়ারে হাজির ঋতুরাজ বসন্ত। ভালোবাসার দিনে নতুন ফুল আর পাতার গহনায় প্রকৃতির অপরূপ সাজ। বসন্ত আসছে আসলে আমরা তখনই বুঝতে পারি যখন শিমুল ফুল পলাশ ফুলের আগমন হয়। ঢাকা থেকে রাজশাহীতে আমার সাথে দেখা করতে আসতো, বিয়ের পর সেই অ্যাডভেঞ্চারটা এখন নেই। এখন যেটা হয়েছে, একটা দায়িত্ব বোধ কাজ করছে, একটা মানুষ আমার সঙ্গে আছে, তাকে ভালো রাখার দায়িত্বটা আমার কাছে আছে। প্রবাসীদের সমস্যা সমাধানে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, আরব আমিরাতে জানালেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সাথে ফোন আলাপ। প্রফেসর ইউনূস উদ্যোগ নিয়েছেন, যখন এটা এই বিষয়ে রেজাল্ট হবে আপনারা জানতে পারবেন। বাংলাদেশের যে পরিবর্তনের যে সূচনাটা হয়েছে, এই সূচনায় অন্যতম অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে প্রবাসী বাংলাদেশিরা। টঙ্গীর মিলগেট এলাকায় কাঁচা বাজার ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মালামাল। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। পবিত্র শবে বরাত আজ। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমন ভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। জুলাই গণ আন্দোলনের পর আত্মগোপনে চুয়াডাঙ্গার অধিকাংশ ইউপি চেয়ারম্যানরা। পরিষদ কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা ধর্ণা দিয়েও নাগরিক সেবা বঞ্চিত প্রান্তিক মানুষ। বয়স্ক ভাতা করবো, চেয়ারম্যানের অপেক্ষায় আছি। ওনারা বললে ওই নেটে আসছে না, নেট ক্লিয়ার হলে আমরা ফোন দেবো। কালকে এসেছিলাম, ম্যাডাম ছিল না, আর তার একদিন এসেছিলাম, বলে সচিব নেই, এরকম জন্য 4 দিন হয়ে গেল। যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার 2 রিপোর্টার পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি দিত চক্রটি। যমুনা টিভি আমাদের কাছে একটা অভিযোগ জানায়, লিখিত একটা অভিযোগ দেয়, যে অভিযোগে ছিল যে ওনাদের আইডি কার্ড এবং যমুনা টিভির নাম ইউজ করে কতিপয় কিছু লোকজন অনৈতিক সুবিধা এবং অর্থ দাবি করে আসতেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে দুবাই গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আস্থা রাখতে বললেন স্পিনার নাসুম আহমেদ। সবার আসলে বিশ্বাস থাকা উচিত যে বাংলাদেশ টিমও পারবে। এই বিশ্বাসটা আগে সবার ভিতরে তৈরি হওয়া দরকার, তাহলে বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে।